হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে রাঙামতি তীরন্দাজের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রাঙা তাড়াহুড়ো করে আহিরিকে ধরতে যাচ্ছে। ঠিক তখন বৃন্দা, বরদা আর সাত্তকী সিঁড়ি দিয়ে নেমে আসছে। বৃন্দার সাথে রাঙার ধাক্কা লেগে যায়। রাঙা বৃন্দার কাছে ক্ষমা চেয়ে বলে, সরে যা, তাড়াতাড়ি সরে যা, আমাকে বেরোতে হবে। বৃন্দা রেগে যায়, বলে কিসের সরি রে, আমি তো পড়ে যেতাম। তোর কিসের এত কাজ, আর্জেন্ট কাজ কিসের শুনি যে দৌড়ে ঝাঁপড়ে একদম সব চলে যাচ্ছিস তুই? সাত্তকী তখন রাঙাকে বলছে, শুধু বলছেই না, বকাবকি করতে শুরু করেছে আর বলছে যে বাড়ি থেকে তোর পাট গোটানোর সময় হয়ে গেছে। রাঙা তখন তাদের সবাইকে বলছে, যার কপালে যেই বাড়ির অন্ন জোটার কথা তার কপালে সেই বাড়ির অন্নই জোটে। এরপরে রাঙা বলছে, এই বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, আর আমি এই বাড়ির ছোট ছেলের বিয়ে দিচ্ছি। তো সেই ছোট ছেলের বিয়ে বলে কথা, আর আমি এই ছেলের আগের পক্ষের বউ হয়ে তার নতুন বউকে যে এই বাড়িতে নিয়ে আসবো, এটা যে কত বড় একটা দায়িত্ব, কত বড় একটা কাজ, সেটা বোঝবার চেষ্টা কর। এই বলতে বলতে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে যায়। তখন বরদা বলছে, রাঙার তো দেখছি কোনো কিছুতেই কিছু যায় আসছে না। দেখছিস তো তোরাও, আমি যা দেখছি, রাঙার তো আরও বরঞ্চ বেশি করে আনন্দ হচ্ছে, আমাদের থেকেও বেশি আনন্দ। বৃন্দা আর সাত্তকীও কিন্তু তখন অবাক হয়ে সেটাই ভাবতে থাকে। বৃন্দা আর সাত্তকী বলছে, একলব্যের সাথে তো ডিভোর্স হচ্ছে, তাহলে ওর মধ্যে এত আনন্দ ফুর্তি আসছে কি করে? একেবারে হাসতে হাসতে ডিভোর্স পেপারে সাইন করে দিচ্ছে। সাত্তকী বলছে, ব্যাপারটা আমিও ঠিক বুঝতে পারছি না। আগে ক্যাটারার আর ডেকোরেটরের টাকাটা বাবার কাছ থেকে নিই, তারপর আমি রাঙার ব্যাপারটা দেখে নিচ্ছি। বৃন্দা তখন সাত্তকীকে বুদ্ধি দিচ্ছে যে আমরা এই সমস্ত খরচের টাকা একলব্যের কাছ থেকে নিতে পারি, কারণ একলব্য তো নিজেই বলেছে বিয়ে করার জন্য সমস্ত টাকা ওই দেবে। তাই বাবা মাকে এই ব্যাপারে আমাদের ইনভলভ করতে আমি চাইছি না। তাহলে আমাদের আগের টাকা আমাদের ভাগের টাকা কম পড়ে যেতে পারে আমরা যদি বাবা মার কাছ থেকে বিয়ের খরচাটা করি। তাই ওর বিয়ের খরচা ওর কাছ থেকেই নিব, তাই বলছে। ওদিকে রাঙা আহিরিকে ফলো করবে বলে বেরিয়ে পড়েছে। ঠিক তখন অঙ্কুরদা নিজেও আহিরির বাড়ির আশপাশ থেকে আহিরির উপর নজর রাখছে। আহিরি কোন দিকে যাচ্ছে সেটা রাঙাকে ফোন করে জানাচ্ছে। রাঙাও সেই মতো সেখানে পৌঁছে দেখে আহিরি সেখানে রাস্তার উপর দাঁড়িয়ে কোনো একটা লোক এসে তাকে কিছু একটা দিচ্ছে। আর তারপর আহিরিও সেটাকে বক্সের মধ্যে ঢুকিয়ে নেয়। তারপর দুজন দুজনের মতো সেখান থেকে বেরিয়ে যায়। এই পুরো ব্যাপারটা রাঙা পিছন থেকে ভিডিও করে নেয়। এরপর রাঙা কিন্তু এই লোকটাকে রাজেন্দ্র বলে মনে করছে। আর সেটা যদি নাও হয়, তাহলে একে ধরলেই ওই রাজেন্দ্র লোকটার খোঁজ পাওয়া যেতে পারে, এই ভেবে তার পিছু নিচ্ছে। কিছু দূর পিছন পিছন যাওয়ার পর লোকটি হঠাৎ করে বুঝতে পারে যে কেউ অনেকক্ষণ থেকে তার পিছন করছে। এই ভেবে এক জায়গায় এসে থেমে পড়ে আর পিছনে ফিরে তাকায়। রাঙা তখন লোকটাকে থেমে যেতে দেখে নিজেও লুকিয়ে পড়ে। এরপর লোকটি আবারও জোরে জোরে হঠাৎ করে হাঁটতে শুরু করে। রাঙা এটাকে লক্ষ্য করে ভাবে, হঠাৎ জোরে জোরে হাঁটতে লাগলো কেন? আমাকে এবার অন্য চাল ভাবতে হবে। এই ভেবে রাঙা এবার অন্য রাস্তা নেয় আর সামনে থেকে ধরবে বলে সেই রাস্তায় এগিয়ে যেতে থাকে। লোকটাও তখন ভাবে যে আর কেউ তার পেছন করছে না, এভেবে নিশ্চিত হয়। এরপরে আবার আস্তে আস্তে সামনের দিকে হাঁটতে থাকে। এরপর হঠাৎ রাঙা তার সামনে এসে পড়ে। তার দিকে তীর তাক করে বলছে, পালানোর যদি চেষ্টা করিস তাহলে এই তীর ছুঁড়ে কিন্তু তোকে এফোর ওফোর করে দেব। এরপর আহিরি যখন বাড়িতে ফিরে আসে, তখন তার বাবা মা তাকে জানাচ্ছে যে আজকে সন্ধেবেলাতে একলব্যের বাড়ি যেতে হবে। আহিরি তখন জিজ্ঞাসা করছে যে কেন, কি হয়েছে? আহিরির বাবা বলছে ওরা ডেকে পাঠিয়েছে। আহিরির মা তখন বলছে, সেরকম কিছু না রে, তোর বাবা আসলে একটা দারুণ প্ল্যান করেছে। দুই পক্ষই ঠিক করছে যে দুই বাড়ি মিলে একটা জয়েন্ট রিসেপশন হলে কেমন হয়। আর সেটা যদি বিয়ের দিনই হয়ে যায় তাহলে সময়টাও বাঁচে আর খরচটাও বাঁচে। দুই বাড়ির মধ্যেই খরচটা ভাগাভাগি হয়ে যায়। আর আজকে এই নিয়ে দুই বাড়ির মধ্যে ডিসকাশন হবে। আহিরির মা এমনটাও বলছে যে আমি বৃন্দার সাথে এই ব্যাপারে কথা বলে নিয়েছি, বৃন্দাও কিন্তু এগ্রি করে নিয়েছে। তখন আহিরির বাবা বলছে, ঠিক আছে, আমরা তাহলে একটু বেরোচ্ছি, তুই তৈরি হয়ে নে। আহিরি এরপর বলছে, একদিক থেকে ভালোই হলো, একলব্য এগ্রি করে গেলে আর চিন্তা কিসের। কিন্তু রাঙা কি রাজি হবে? এই সমস্ত কিছুর দায়িত্ব তো রাঙা নিয়েছিল, ওর প্ল্যানটা কি, এরকমটা ভাবছে আহিরি। ওদিকে দেখা যাচ্ছে রাজেন্দ্র সেই লোকটিকে ফোন করছে যে আহিরির কাছে সে হিরেটা নিয়ে গিয়েছিল কিনা, কিন্তু সে ফোন না ধরলে তখন রাজেন্দ্র কিন্তু রেগে যায়। এরপরে আহিরিকে ফোন করার কথা ভাবছে। এরপর আহিরিকে ফোন করতে গেলে দেখা যাচ্ছে যে কেউ একজন তার দরজায় নক করছে। তিনি তখন ভেতর থেকে দেখছেন যে সেই লোকটি এসেছে। মনে মনে ভাবছে, ওর তো চলে যাবার কথা, ওর তো এখানে আসার কথা নয়, তবে কি আহিরি হিরোগুলো নেয়নি? এরপর গেট খুলতেই কিন্তু
রাজেন্দ্রকে ওই লোকটা ধাক্কা মারে আর দুজনেই নিচে পড়ে যায়। পিছন থেকে তখন রাঙা তীরধনুক নিয়ে নিশানা করে বেরিয়ে আসে, মানে তাদেরকে নিশানা করেছে। রাঙা বলছে রাজেন্দ্রকে, আরে এটা তো চুনোপুটি রে, আসল রাঘব বোয়াল ব্যাটা তুই, আর তোকে ধরবো বলেই তো ওকে নিয়ে এসেছি আমি। তবে ওকে নিয়ে বেশি খেলা করিনি আমি, হালকা ডোজ দিয়ে ছেড়ে দিয়েছি। এবার বাকি ডোজটা তোকে দেব, আর তুই গড়গড় করে সব সত্যিটা বলে দিবি। এরপর রাজেন্দ্র উঠে দাঁড়িয়ে কে কে বললে তখন রাজেন্দ্রর পায়ে একটা তীর মারে রাঙা। ওই লোকটা বলছে রাজেন্দ্রকে, এই এমন করে তীর ছুটছে যেন পৌরাণিক যুদ্ধ করছে স্যার। ওদিকে বৃন্দা তার শ্বশুর শাশুড়িকে জিজ্ঞাসা করছে রাঙা কোথায়। তখন তো ওরা বলতে পারছে না। তখন একলব্যের বাবা বলছে, আরে প্রমিতা কি করে জানবে, রাঙা কি কখনো কাউকে বলে যায় নাকি কোথায় যাচ্ছে। একলব্যের বাবা বলছে, ওদের তো ডিভোর্সটা হয়েই গেছে, এই তো আক্কু আজকে সকালে ওকে 5 লাখ টাকা দিল। তখন বৃন্দা বলছে, কি 5 লাখ টাকা? বলে হ্যাঁ। একলব্যের মা বলছে, ও তো ওর রেসপন্সিবল, মানে ওর প্রতি তো একটা রেসপন্সিবিলিটি আছে না, ওর দায়িত্বটা দেখিয়েছে, ও তো খুব ভালো কাজ করেছে আক্কু। বৃন্দার তো শুনে অবাক, যেন টাকাটা তাকে দিলেই ভালো হতো। বলছে, রাঙার মতো একটা গ্রামের মেয়েকে অতগুলো টাকা দিয়ে দিয়ে, মানে এটা কি ঠিক হলো? আপনারা কিছু বললেন না? একলব্যের মা বলছে, আক্কু এখনও রাঙার হাজব্যান্ড, ও যেটা মনে করবে তার স্ত্রীর জন্য ঠিক, সে সেটাই করবে। আমাদের ওখানে কারোর কিছু বলার নেই। আমরা তো জানি আক্কু কেমন, ওর মনটা বরাবরই মানে খুব নরম, ওর কষ্ট হচ্ছে রাঙার জন্য, তাই ও করেছে, বেশ করেছে দিয়েছে। বৃন্দা মনে মনে বলছে, কোনো একটা ঘাপলা তো নিশ্চয়ই আছে, নিশ্চয়ই এরা কোনো একটা ব্যাপার লুকোচ্ছে। এদেরকে এত ক্যাজুয়াল দেখাচ্ছে কিনা কেন, এত কিছু হয়ে যাওয়ার পরেও কিছু বুঝতে পারছি না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। এইটা মনে মনে বলছে বৃন্দা, সন্দেহ করছে এবার। ওদিকে দেখা যাচ্ছে রাঙা পুরো পুলিশ নিয়ে হাজির রাজেন্দ্র বাড়িতে। বলছে যে, এবার সত্যিটা বল তুই, এই পুলিশ যা যা জিজ্ঞাসা করছে সবটা সত্যি বল, আর আমি মোবাইলে ভিডিওতে রেকর্ড করব সেগুলো, আর যদি না বলেছিস না আমার থেকে খারাপ কেউ হবে না। এরপর তো রাজেন্দ্রকে পুলিশ একের পর এক প্রশ্ন করছে। যখন রাজেন্দ্র চুপ করে আছে তখন রাঙা বলছে, আরেকটা তীর চালাবো নাকি? বলে, না না, বলছি। এবার রাঙা কিন্তু সবটা ভিডিও করছে। পুলিশও জিজ্ঞাসা করছে, অনেকদিন থেকে ধরার চেষ্টা করছি যে এইখান থেকে হিরেটা কে পাচার করছে, বলুন আপনি কোন কোন এয়ার হোস্টেসকে দিয়ে হিরে পাচার করতেন, আর আহিরি সেনকে দিয়ে আপনি কতগুলো হিরে পাচার করেছেন, বলুন সবটা। রাজেন্দ্র বলছে, না না, অন্য কোনো আর এয়ার হোস্টেস নয়, আমি আমার যতগুলো হিরে পাচার করিয়েছি সব আহিরি সেনকে দিয়েই করিয়েছি। আসলে আহিরির খুব লাক্সারিয়াস লাইফ চাই, ও পার্টি করে, বিভিন্ন মানে ও নিজের লাইফটাকে আলাদাভাবে বাঁচতে চায়, সেই জন্য ওর খুব টাকার দরকার ছিল, তাই ও এই কাজটা করছে। বলছে, আমি যখন প্রথমে ওকে অফার করি ও রাজি হয় না, কিন্তু পরে স্বইচ্ছায় ও এই কাজটা করতে রাজি হয়েছে। বলছে, আহিরি নিজের আখের গোছানোর জন্য এই সমস্ত কিছু করেছে, এমনকি ওর রাঙার উপরে খুব রাগ। পুলিশ বলছে, তাই নাকি, আপনি কি করে জানলেন? বলছে, ওই মিস কলকাতা কম্পিটিশনের সময় আমার কাছ থেকে অনেকগুলো বন্দুক পিস্তল সব কিছু নিয়েছিল রাঙাদের ফাঁসানোর জন্যে। রাঙা তো শুনে অবাক। তারপর জলের তলায় যে রাঙার পা বেঁধে দেওয়া হয়েছিল সেই লোককেও আমাকেই বলেছিল ঠিক করে দিতে। আর এয়ারপোর্টেও ওই মানে ধরা পড়ে যাওয়ার ভয়ে খুব খাটনি করে, খুব বুদ্ধি করে রাঙার ব্যাগে হীরের বোতলটা রেখে দিয়েছিল। রাঙা বলছে, ব্যাস আমার কাজ হয়ে গেছে, ভিডিওটা অফ করে দেয়। বলছে, এবার যা কিছু বলার তুই থানাতে গিয়ে বলিস। ফাইনালি রাঙা সব প্রমাণ জোগাড় করে নেয়। বলছে, পুলিশ তোকেও ছাড়বে না, আর ওই আহিরি দিদিকেও ছাড়বে না। এরপরে তো ওইখান থেকে লোক দুটোকে ধরে নিয়ে চলে যায় পুলিশ। এবার রাঙা তার তীরধনুক গুছিয়ে বেরোবে কি তার কাছে ফোন আসে। একলব্যের মা ফোন করেছে, তুই কোথায় গেছিস বলতো তাড়াহুড়ো করে, এখানে তো একটা মিটিং চলছে। রাঙা বলছে, কিসের মিটিং? তখন বলছে যে, ওই তো দুই বাড়ি থেকে ঠিক করছে যে মানে দুই বাড়ির পক্ষ থেকে একটাই রিসেপশন পার্টি হবে, তো এই নিয়ে আহিরির বাবা মাকে নিয়েও আহিরি সন্ধ্যেবেলাতে আসছে, আক্কু একটু পরে চলে আসবে, তুইও চলে আয়। একলব্যের মা বলছে, প্রস্তাবটা খারাপ না, শুধু শুধু এতগুলো টাকা খরচা করার তো কোনো মানে হয় না। দিকে রাঙা বলছে, কেসটা কি রে মা? তখন বলছে, এই তো ওই একই ব্যাপার, তুই আয়, আসলে সব জানতে পারবি, এখানে সবাই আছে, আমি আছি, তোর বাবা আছে, সবাই আছে, আয়। এই কথার ইশারাতে তার মা এটা বলে দেয় যে তার সাথে এখন সবাই উপস্থিত আছে, বড়দা বড় বৌদি মানে সবাই। তখন রাঙা বুঝে যায়, ও তার মানে তোর সাথে সবাই এখন আছে, তাই তো? রাঙা বলছে, ঠিক আছে, ওদেরকে আসতে দে, একটাও টাকা খরচা হতে দেবো না, যখন বিয়েটাই হবে না তখন টাকা কেন খরচা হবে? বলছে, জানিস মা, আহিরি দিদির কুকীর্তির সব প্রমাণ এখন আমার হাতে। একলব্যের মা তো খুব খুশি হয়ে যায়, তারপরে এক্সাইটমেন্ট একটু বেশি হয়ে যাচ্ছে দেখে নিজেকে কন্ট্রোল করে নেয়, কারণ বৃন্দারা সন্দেহ করছে। তখন বলছে, হ্যাঁ আমি জানি তো রাঙা, তুই যেখানে আছিস সেখানে কোনো চিন্তা থাকতেই পারে না। বলছে, সব যেমন হওয়ার কথা তেমনই হবে, ঠিক আছে তুই তাড়াতাড়ি আয়, আমি রাখছি, বলে ফোনটা রেখে দেয়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।